আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ ভ্রমণের তৃতীয় পর্বে। তাজমহল আর পিরামিড ঘোরা শেষে আমাদের পরবর্তী গন্তব্য সোনারগাঁ। সেখানে আমরা দেখব লোক কারুশিল্প জাদুঘর এবং গোয়ালদি মসজিদ। গোয়ালদি মসজিদ ও কারুশিল্প জাদুঘর তাজমহল আর পিরামিড থেকে দূরে হওয়াতে আমরা একটি সিএনজি ভাড়া করেছি, যার ভাড়া পড়েছে ৩৫০ টাকা। গোয়ালদি মসজিদ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ, যা গোয়ালদি শাহী মসজিদ বা হুসেন শাহ মসজিদ বা গায়েবে মসজিদ নামে বেশ পরিচিত। মসজিদের শিলালিপি তথ্য অনুযায়ী সৈয়দ আশরাফ আল হোসাইনির পুত্র সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে এটি নির্মিত হয়। জানা যায় ৯২৫ হিজরির ১৫ শাবান মোতাবেক ১৫১৯ খ্রিস্টাব্দের আগস্টে মোল্লা হিজাবর আকবর খান এটি নির্মাণ করেন। দেয়ালগুলোর প্রশস্ততা ১.৬১ মিটার। চারকোনা সুলতানি রীতিতে তৈরি করা হয়েছে ৪টি খিলান স্তম্ভ। মসজিদের পূর্ব দিকে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে খিলানাকৃতির প্রবেশপথ রয়েছে। সোনারগাঁয়ে হোসেন শাহর রাজত্বকালে যেসব শিলালিপি পাওয়া যায় সেগুলোর মধ্যে এই শিলালিপি অন্যতম। মসজিদের ভেতর ও বাইরের দেয়ালে পাথর এবং ইটের উপর আরব্য অলঙ্করণ লক্ষণীয়। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির গম্বুজ ভিত্তি চারকোনা ৪টি কুইন্স খিলানের উপর। ছাদের ভার রক্ষার জন্য মসজিদটির ভিতরে কালো পাথরের অলঙ্কৃত স্তম্ভও রয়েছে। এই মসজিদের টেরাকোটা নকশা যেসব মোটিভ পাওয়া যায়, সোনারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর প্রস্তর নির্মিত সমাধিতে তা লক্ষ্য করা যায়। এই মসজিদের পুরো ইটের পৃষ্ঠভাগ টেরাকোটা অলঙ্করণ রীতিতে খোদাই করা। মসজিদের ইতিহাস সংবলিত একটি সাইনবোর্ড প্রত্নতত্ত্ব অধিদপ্তর টাঙিয়ে রেখেছেন। তাতে লেখা আছে, মোগল আমলে ঢাকার রাজধানী স্থাপনের আগে সোনারগাঁয়ে ১২ ভূঁইয়া প্রধান ইশাকা, মুসাকা ও এর আগের স্বাধীন সুলতানদের রাজধানী ছিল। রাজধানী ও রাজসভার জন্য মনোরম ইমারত ছাড়াও মুসলিম শাসকেরা এখানে মসজিদ, খানকা ও সমাধি নির্মাণ করেন। তার মধ্যে এই মসজিদ অন্যতম। প্রায় ৫৫০ বছরের পুরনো মসজিদটি দেখতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসেন। জানা গেছে, সোনারগাঁয়ে বিভিন্ন পুরাকীর্তি পরিদর্শনে আসা দেশি বিদেশি পর্যটকরা এই মসজিদ পরিদর্শন না করে কখনোই যাননি। ঐতিহ্যবাহী মসজিদটি সুলতানি আমলের গৌরবোজ্জ্বলের সাক্ষী। জানা গেছে, এই মসজিদে একসময় মানুষ নামাজ সহ ধর্মীয় ইবাদত করতেন। এছাড়া মক্তব্য পড়ানো হতো। তবে ৩০ বছরের বেশি সময় ধরে এই মসজিদে নামাজ বা ধর্মীয় কার্যক্রম বন্ধ রয়েছে। প্রাক মুঘল যুগের ছোট্ট সুন্দর গোয়ালদি মসজিদ গোয়ালদি গ্রামের সর্বপ্রাচীন নিদর্শন। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ যখন এটিকে সংরক্ষিত ইমারত হিসেবে চিহ্নিত করেন, তখন এটি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পরে ১৯৭৫ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। ইতিহাস বিকৃত না হওয়ার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদের ইতিহাস সংবলিত একটি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন। শেষ করছি নারায়ণগঞ্জ ভ্রমণের তৃতীয় পর্ব। চতুর্থ পর্ব দেখতে চোখ রাখুন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।